শ্যুট আমি যখনই করি না কেন আমি ঘর থেকে কোনোদিনও মেকআপ করে যাই না। আমি মেকআপ রুমে আমি কোনো স্টুডিওতে গিয়ে মেকআপ রুমে মেকআপ করি এবং মেকআপ আর্টিস্টরাই আমার মেকআপ করে। আমার তোমার রোশনা শুটিং চলছিল কিছু মাস আগে, তো আমার মুখে এত পিম্পলস হয়েছিল, মানে পুরো মুখ ভরে গেছিল। লেটস গেট রেডি উইথ মি। আজকের গেট রেডি উইথ মিটা এমন হতে চলেছে যে না না বন্ধুরা, এমন কিছুই হতে চলেনি। এটা একটা নর্মাল গেট রেডি উইথ মি, যেমন গেট রেডি উইথ মি হয় ঠিক তেমনই, ঠিক আছে? তো চলো বেশি বক বক না করে মেকআপটা স্টার্ট করি। তো আর কি, আজকে যে আমি এত সুন্দর করে সাজছি, মানে এত কষ্ট করে সাজছি, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বাইরে আওয়াজ পাচ্ছ বৃষ্টি পড়ার। আমি আর তোমাদেরকে ক্যামেরা আবার সুইচ করে বৃষ্টি দেখাবো না, কারণ ক্যামেরাটা আমি একটা জায়গায় ভালো করে সেট করেছি এবং তারপর সব কিছু মেকআপের সব জিনিসপত্র নিয়ে সাজিয়ে গুছিয়ে বসেছি। তো আর আমি উঠছিও না এবং তোমার ক্যামেরাটা নিয়ে বৃষ্টি দেখাচ্ছিও না, বাইরে এখন বৃষ্টি পড়ছে। তো আজকে আমি রেডি হচ্ছি, কারণ না আমি কোনো আজকে তোমার সিরিয়ালের শ্যুটে না, সিরিয়ালের শ্যুট আমি যখনই করি না কেন আমি ঘর থেকে কোনোদিনও মেকআপ করে যাই না। আমি মেকআপ রুমে আমি কোনো স্টুডিওতে গিয়ে মেকআপ রুমে মেকআপ করি এবং মেকআপ আর্টিস্টরাই আমার মেকআপ করে। তো আমার যে পার্সোনাল যেই শ্যুটগুলো হয়, মানে যেই ব্র্যান্ড, আজকে আমি যে রেডি হচ্ছি কারণ আমার একটা ব্র্যান্ডস প্রমোশনের শ্যুট আছে। তো ব্র্যান্ডস প্রমোশনের শ্যুটগুলো মানে যেই শ্যুটগুলো আমি ঘরে করি, যেই ব্র্যান্ডসের কাজগুলো আমি ঘরেই করি, তো তার জন্য সেই শ্যুটের জন্য আমি নিজেই মেকআপ করি, নিজেই হেয়ার করি। হেয়ারটা আমি তেমন কিছু করতে পারি না, নর্মালি একটু ভালো করে আঁচড়া নিয়ে চুলটা ব্যাস হয়ে গেল। আর মেকআপটা আমি নিজেই করি মোটামুটি করে। আমি না বেশি মেকআপ করা একদমই পছন্দ হয়, ভীষণ লাউড একটা মেকআপ আমি পছন্দ করি। আমি ভীষণ কম মেকআপ করি, মানে যখনই কোনো বাইরেও যাই, কোনো ইভেন্টে গেলাম বা যে কোনো একটা কোথাও বাইরে ঘুরতে গেলাম, তো আমি ভীষণ তোমার লাইট মেকআপই পছন্দ করি। তো যাই হোক, আর বেশি বক করছি না, বেশি বক না করে মেকআপটা স্টার্ট করি, ঠিক আছে? তো সবার ফার্স্ট আমি ফেসটা তোমার ক্লিন করে নিয়েছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবং এরপর কোথায় গেল সিরামটা, এবার আমি একটা সিরাম ইউজ করবো। এটা হচ্ছে একটা অ্যান্টি এজিং সিরাম, এটা একেবারে মেডিকেটেড। এটা আমি যেই মানে তোমার প্রোডাক্টগুলো ইউজ করি, মানে ময়শ্চারাইজার বলো, সানস্ক্রিন বলো, সেগুলো সব মেডিকেটেড, কারণ আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, এমনিতেই ড্রাই হয়ে থাকে। কিন্তু অনেক সময় মনে হয় যে তোমার এই জায়গাগুলো অয়েলি, তো এর জন্যই আমি তোমার অন্য কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। আমি ডক্টর দেখাই, ডক্টর আমাকে যে সমস্ত প্রোডাক্ট আমাকে সাজেস্ট করে আমি সেগুলো ইউজ করি, ঠিক আছে? তো চলো মেকআপটা আমি শুরু করছি। সিরামটা ইউজ করছি আর আমার ফেসে এই যে কপালে এখানে একটা বিরাট বড় পিম্পল হয়েছে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমার না মুখে পিম্পলস হতো না, কিন্তু হঠাৎ করে আমি 1-1.5 বছর ধরে দেখছি আমার মুখে প্রচন্ড পিম্পলস হচ্ছে। এর জন্যই আমি ডক্টর দেখাচ্ছি। আর কিছু মাস আগে আমার তোমার রোশনা শুটিং চলছিল, কিছু মাস আগে তো আমার মুখে এত পিম্পলস হয়েছিল, মানে পুরো মুখ ভরে গেছিল, গলা এখানেও পিম্পলস হয়ে গেছিলো। তো ডক্টর দেখিয়ে সেগুলো সব কমে গেছে। কিন্তু এখন কি হচ্ছে বলো তো, এখন এই একটা দুটো করে বেরোতেই থাকছে। আমি গেছিলাম, আমি কালকেই ডক্টরের কাছে গেছিলাম। আমি ডক্টর আমাকে একটা ট্রিটমেন্ট সাজেস্ট করেছে, সেটা একটু এক্সপেন্সিভ, তো সেটা এখনই আমি চাইছি না, বুঝতেই পারছো এক্সপেন্সিভ, তো এর জন্যই। তো অনেক কিছু প্রোডাক্ট আমাকে সাজেস্ট করেছেন, সেগুলো ইউজ করছি, দেখা যাক কি হয়। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তোমার মেবলিনের একটা ফাউন্ডেশন। আমার না ছোট মিরর যেগুলো হয়, একবারে কি সুন্দর কিউট দেখতে মিররগুলো হয়, ওগুলো আমার নেই। একটা আছে আমার দুর্গাপুর, মানে আমার সমস্ত জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে। আমার বাড়ি যেহেতু দুর্গাপুর, এবার আমি কলকাতায় থাকি, এখানে আমার এখানে আমাদের কাজের সূত্রে থাকতে হয় ঠিকই, কিন্তু এটাও তোমার বাড়ি হয়ে গেছে, এখানেই আমি বেশিরভাগ সময় থাকি। তো সব একটা মিরর আমি কিনেছিলাম মিশো থেকে, ও দুর্গাপুর থেকে কিনেছিলাম। তোমার কি বলতো, ওটা আমি দুর্গাপুরে গিয়েও তো আমাকে রেডি হতে হয়, আমাকে সব জায়গায় যেতে হয়, তো তার জন্য আমি ওটা ওখানেই রয়ে গেছে। তো এখানে একটা কিনতে হবে মিরর। তো যাই হোক, আমি স্টুডিও ফিক্সের যেটা আছে এটাতে ইউজ করে এরপর আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে।
স্টুডিও পিক্স নিয়েছি। এটা হচ্ছে এই স্টুডিও পিক্স ম্যাকের কম্প্যাক্টটা ভীষণ ভালো। কম্প্যাক্টটা না দেখো অনেকটা পরিমাণে থাকে, তো এর জন্য অনেক দিন চলে যায়, মানে একটা কিনলে অনেক দিন চলে যায়। চোখটা করবো, এটা হচ্ছে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট। এই যে এটা ভীষণই সুন্দর। আমি যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে পুরো হোয়াইট কালারের, এর জন্যই নিউড শেডের একটা কালার লাগাচ্ছি। কর্নারটা আমি এই ব্রাউন দিচ্ছি। এরপর দেখো আমি লাইনার ইউজ করবো না আজকে, আরেকটু যদি ছোট মানে ব্রাশ হতো, সেই ছোট সাইজের ব্রাশটা আমার কাছে নেই, সেটা দিয়ে বেশি ভালো হতো। এবার এটাতে আমি করছি মোটামুটি এই লাইনারের এই যে এই চোখের এই পোর্শনে এগুলোতে একটু এই যে যেই আই শ্যাডোটা, যেই কালারটা আমি চোখের কর্নারে ইউজ করলাম, এই কালারটাই আমি এখানে ইউজ করছি, ভালো লাগে দেখতে। এবং নিচেও আমি এই কালারটা ইউজ করছি। হয়ে গেছে। এরপর আমি এই যে ব্লাশটা, এটা হচ্ছে কে বিউটির একটা ব্লাশ। এই ব্লাশটার অবস্থা প্রচন্ড খারাপ, এটা একেবারে ভেঙে গেছে, কিন্তু আমি এটাই এখনো ইউজ করছি। এখানে অনেকটা আছে, ভেঙে গেছে সেটা ঠিক, দেখবে তোমরা। দেখো এটা একটু নষ্ট করার কোনো মানেই হয় না গো, পয়সা দিয়ে কিনেছি, যতদিন চলে আমি এটা ইউজ করবো। তবে এটা হ্যাঁ বাইরে নিয়ে যাওয়া পসিবল নয়, এটা এই মেকআপগুলোতেই আর কি ইউজ করা হবে, কিছু করার নেই। এটাকে তোমরা আই শ্যাডো হিসাবে ইউজ করতে পারো, ভীষণ ভালো কালার। এটা আমি এখন আইব্রোতে ইউজ করব। আমি প্রায় 2-3 মাস আইব্রো করিনি। আমার আইব্রো করতে ভীষণ ভয় লাগে, এবং আইব্রো মানে ভয় লাগে মানে আমার আইব্রো করতে না খুব লাগে, এর জন্য আমি 2-3 মাস পুরো আইব্রো অ্যাভয়েড করে গেছি, আমি আইব্রো করিনি। হয়ে গেছে আইব্রো। এরপর হচ্ছে আমি প্রচুর ঘামছি, আমার মেকআপ করা কমপ্লিট। এরপর হচ্ছে তোমার লিপস্টিক লাগাবো আর মাস্কারা। এই যে মাস্কারা আমি ইউজ করছি সেটা হচ্ছে রেনের মাস্কারা। তো এটা খুব একটা ভালো না, বাট আমি এটা কিনে ফেলেছিলাম। মেবলিনের মাস্কারা যেগুলো আছে সেটাই মানে সেগুলোই খুব ভালো, এটা কিনে ফেলেছিলাম, এর জন্য আর কি ওয়েস্ট আর করবো না, ইউজ করেই নিই। এরপর আমি লাগাবো লিপস্টিক, হচ্ছে ম্যাকের লিপস্টিক, কালার হচ্ছে ভেলভেট টেডি, কালারটা ভীষণ ভালো। আচ্ছা আমি ফার্স্টে লিপস্টিকটা লাগিয়ে নিই, তারপর লিপ লাইনার লাগাই, তবে আমি এটাতে কমফোর্টেবল। ব্যাস আমি রেডি। তো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই গেট রেডি উইথ মিটা তোমাদের কেমন লাগলো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি ঘরের মধ্যে ব্র্যান্ডস প্রমোশনের শ্যুটগুলো করি। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।